হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি রিভুকে দেবো মুড়িকে গুঁড়ো করে সেই খাবার তৈরি করে খাওয়াবো। তো মুড়ি কতটা উপকার জানো নিশ্চয়ই তোমরা। বাচ্চাদের জন্য মুড়ি কিন্তু খুবই ভালো উপকার। সবসময় যে এটা ওটা খাওয়ালেই হবে, মুড়ি খাওয়াবো না তা কিন্তু করো না, মুড়িও কিন্তু খাইও। তো আমি আজকে মুড়িটা গুঁড়ো করে নিয়ে খাওয়াবো। তো এখানে দুটো মেরি বিস্কুট নিয়ে নিয়েছি, আর এক বাটি দিয়ে দিলাম মুড়ি। তো এটাকে আমি প্রথমে শুকনোই গুঁড়ো করে নেব মিক্সার মেশিনে। শুকনো গুঁড়ো করে নিয়ে তারপর এটাকে আমি দুধ দিয়ে গুলবো। মুড়ি কিন্তু অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে। বাচ্চাদের পেটের সমস্যা থাকলে পেটের সমস্যার জন্য মুড়ি খাওয়ানো কিন্তু খুব ভালো। তারপর মস্তিষ্কের বিকাশের জন্য মুড়িও কিন্তু খুব ভালো। হৃদরোগের ঝুঁকি কিন্তু মুড়ি খেলে অনেক সময় কমে যায়। মুড়িতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। মুড়িতে কিন্তু শরীরের ওজন কমাতেও সাহায্য করে। তো শুধু ছোটরা নয়, বড়রাও কিন্তু চাইলে মুড়ি খেয়েও, হ্যাঁ তবে অতিরিক্ত খেয়েও না। অতিরিক্ত বড়রা মুড়ি খেলে কিন্তু আবার ডায়াবেটিসের সমস্যায় ভুগতে হবে। তো যাই হোক, এখানে দেখো আমি মুড়িটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর দুটো বিস্কুট দিয়েছিলাম, দেখেই নিলে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো মুড়ির গুঁড়োটা যতটা নেবে নিও বাটির মধ্যে। তো বাটির মধ্যে এটা আমি 2 চামচ নিয়ে নিলাম। তারপর যে যা ফর্মুলা মিল্ক খাওয়াও বাচ্চাকে, সেই ফর্মুলা মিল্কটা জলের সঙ্গে, গরম জলের সঙ্গে ওটা আগে গুলে নিতে হবে। তো এখানে আমি একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিচ্ছি। তো পরিমাণটা দেখে দিও যে গরম জলটা। আর কেন কি বলছি, মুড়িটা গুঁড়ো অবস্থায় এই যে দুধের মধ্যে যে দেবো, মুড়িটা কিন্তু ফুলে যেয়ে বেশ টাইট হয়ে যাবে, সেই জন্য একটু জলটা বেশি করে দিও। তো যাই হোক, আমি এখানে জল নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল নিয়েছি। আর যেই ফর্মুলা মিল্কটা খাই সেই ফর্মুলা মিল্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2.5 চামচ ফর্মুলা মিল্ক দিচ্ছি, তোমরা দিও 3 চামচ দিলেও ক্ষতি নেই। যাই হোক, এটা দিয়ে আমি দুধটা প্রথমে গুলে নেব। দুধটা গুলে নেওয়ার পরে তারপরে আমি ওই যে গুঁড়ো করে রেখেছি পাউডারটা, ওই মুড়ির পাউডারটা এর মধ্যে 2 চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তো বন্ধুরা, বাচ্চাকে এইরকম ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাওয়ালে বাচ্চারও ভালো লাগবে, আর বাচ্চার শরীরের জন্যও অনেক উপকার। তো তোমাদের এই রকম ভিডিওগুলো কেমন লাগছে আমাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো বন্ধুরা, দেখো আমি এখানে 2 চামচ মুড়ির পাউডারটা মিশিয়ে দিচ্ছি। 2 চামচ মিশিয়ে দিলেই দেখবে কতটা ঘন হয়ে যাবে চট করে। তো এটাকে বেশি মেশানোর দরকার নেই, কেন ঘন হয়ে অনেকটা বেড়ে যাবে। তো সেই জন্যে অমনি মুড়ি দেখবে জলে দিলে একটু ফুলে যায়, তো সেই রকমই মুড়িটা যখন দুধে দিচ্ছি তখন একটু ফুলে যাচ্ছে। তো তাই কিছুক্ষণ একটু রাখবে, তারপর খাওয়াবে। কেন, যদি সাথে সাথেই খাইয়ে দাও পেটের মধ্যে যেয়ে বাচ্চার মুড়িটা ফুলবে, তো ওতে বরঞ্চ ক্ষতি হবে। তার থেকে এখানেই বাটির মধ্যে একটু বেড়ে গেল, তো তারপর খাওয়ালে হজমটাও সুন্দর হবে, ভালো হবে। তো যাই হোক, আমি এটাকে ভালো করে এখন ঘেটে নিচ্ছি। ঘেটে নেওয়ার পরে আমি বাবুকে এটা খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, এবার আমি এটা রিভুকে খাইয়ে দিই। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।